কৈলাসহরে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, অফিস চলাকালীন ধারালো দা নিয়ে কর্মচারীদের প্রাণনাশের হুমকি, নিরাপত্তার দাবিতে পেন স্ট্রাইক মহকুমা অফিসের কর্মচারীদের। প্রকাশ্যে দিনের বেলায় ধারালো দা নিয়ে খোদ কৈলাসহর মহকুমা শাসকের অফিস চত্বরে ঢুকে অফিস চলাকালীন সময়ে সরকারি কর্মচারীদের ধাক্কা দিয়ে প্রাণনাশের হুমকি দুষ্কৃতিকারীদের। এই ঘটনায় মহকুমা শাসকের সরকারি কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। শুক্রবার কৈলাসহর মহকুমার অফিসের সরকারি কর্মচারীরা নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি তথা পেন স্ট্রাইক করে। কর্মবিরতিতে গোটা মহকুমা শাসক অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। কৈলাসহরে মহকুমা শাসকের অফিস বিল্ডিং দীর্ঘ পুরনো হওয়ার ফলে রাজ্য সরকার সম্প্রতি অফিস বিল্ডিং নতুন নির্মাণের সিদ্ধান্ত নেয়। খুব শীঘ্রই নতুন অফিস বিল্ডিং এর নির্মাণের কাজ শুরু হবে। এর ফলে মহকুমা শাসকের অফিস আপাতত অস্থায়ীভাবে কিছুদিনের জন্য অন্যত্র চলে যাবে। নতুন বিল্ডিং নির্মাণের পূর্বে পুরনো বিল্ডিং ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিল্ডিং ভাঙার কাজ চলাকালীন হঠাৎ দুই যুবক হাতে ধারালো দা নিয়ে অফিস চত্বরে প্রবেশ করে। সে সময় কাজ তদারকিতে ছিলেন মহকুমা শাসকের সরকারি কর্মচারী রিক্সা নিয়ানা দারলং সহ আরো কয়েকজন কর্মচারী। যুবকরা জিজ্ঞেস করে কার নির্দেশে অফিস বিল্ডিং ভাঙা হচ্ছে, এসব কাজ আমরা করব। এই কথা শোনার পর রিক্সা নিয়ানা দারলং বলেন, যুবকদের আপনারা মহকুমা শাসকের সঙ্গে কথা বলুন। এই কথা বলতেই যুবকরা ধারালো দা দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়, এমনকি সরকারি কর্মচারীদের ঠেলা ধাক্কাও দেয়। কালকে যে তারা কয়জন এসে আমার এখানে, আমি যেমনি বর্তমানে এখানে যারা এসে এখানে আমি দাঁড়ানি আসিল, কইছে তারা কইল এই বিল্ডিংটাকে কার পারমিশনে ভাঙছে। হ্যাঁ, আমি কইলাম আমি জানি না, এটা তো সেল ট্যাক্সের অফিস, এটা সেল ট্যাক্সের তারা জানবো কেমনে ভাঙছে, কী তা করেছে না করেছে, এটা আমি এই সম্পূর্ণ এই ব্যাপারটা আমি জানি না করলাম আর কি। কইটা পরে কইটা তো তোমরা পারমিশন দিয়েছে সেই বিভিন্ন গালাগালি করতেছে আর কি। তবে আমি কিছু কোশ্চেন না, এরপরে এই জানি না করার পরে আমি চলে গেছি অন্য রুম থেকে আর কি। পরে হরদা বা সুকান্ত আসলে আমরা একদম পেয়েছি, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। আর কয়েকজন এসে তারা দা লইয়া তারা। বৃহস্পতিবার মহকুমা শাসক প্রদীপ সরকার অফিসে ছিলেন না, মহকুমা শাসক ছুটিতে ছিলেন। এই ঘটনায় মহকুমা শাসকের সরকারি কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সবাই একসাথে অফিস শুরুর প্রথমার্ধে পেন স্ট্রাইক তথা কর্মবিরতি শুরু করে। এই কর্মবিরতির ফলে মহকুমা শাসকের অফিসের সব সেকশনের কাজ স্তব্ধ হয়ে পড়ে। মহকুমা শাসক অফিসের রেভিনিউ সেকশনের কর্মচারী ডিএম চাকমা বলেন, এইভাবে অফিস চত্বরে এসে প্রাণনাশের হুমকিতে নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই যতক্ষণ পর্যন্ত ঘটনার একটা বিহিত না হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে। এই অফিসে কেউ নাই তখন তো অফিসের সব তো পেন স্ট্রাইকের মধ্যে আছে। মানে আপনারা কি কর্মবিরতি পালন করতেছেন? কর্মবিরতি পালন করতেছে। কত সময় কর্মবিরতি পালন করবেন? এই তো যতক্ষণ পর্যন্ত না তারা কোনো একটা ইয়ে দেয়, মানে সলিউশনে আসে ততক্ষণ পর্যন্ত। মূলত কিসের লেগে আপনারা কর্মবিরতি করতেছেন? মূলত হইলেও তারা যে কোনো দুষ্কৃতকারী তারা অফিসের মধ্যে হামলা যে করছিল অতর্কিতে, ওই কারণে এটা কর্মবিরতি নেওয়া হয়েছে, কারণ আমরা তো কোনো সুরক্ষিত না। এদিকে শুক্রবার মহকুমা অফিসে কর্মবিরতিতে টনক নড়ে দুষ্কৃতিকারীদের। ঘটনার সাথে জড়িত যুবকরা অফিসে এসে সরকারি কর্মচারীদের কাছে ভুল স্বীকার করে। এরপরেই কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। সচেতন মহলের বক্তব্য, প্রকাশ্য দিনের আলোতে খোদ মহকুমা অফিসে এসে অফিস চলাকালীন সময়ে দুষ্কৃতীদের আস্ফালন, উপরন্তু ধারালো দা হাতে নিয়ে কর্মরত কর্মচারীদের হুমকি। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। প্রশ্ন, ওই দিন মহকুমা শাসক প্রদীপ সরকার ছুটিতে ছিলেন, তাহলে নিশ্চয়ই মহকুমা অফিসের দায়িত্বে অন্য কেউ ছিলেন। তাহলে মহকুমা অফিস চত্বরে দুষ্কৃতীদের তাণ্ডব সত্ত্বেও কেন পুলিশকে ঘটনাটি জানানো হয়নি? কেনই বা অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহকুমা অফিসের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি? তাহলে এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তরা কি এতই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে পা কাঁপছে মহকুমা অফিস কর্তৃপক্ষের? সে তো গেল একদিক। অন্যদিকে অভিযুক্তরা কোন ক্ষমতা বলে শুক্রবার সশরীরে মহকুমা অফিসে এসে দুঃখ প্রকাশ করলো, আর তাতেই কিনা মহকুমা অফিসের কর্মচারীরা প্যান স্ট্রাইক তুলে নিলেন। সচেতন মহলের বক্তব্য, দুষ্কৃতিকারীদের বারবারন্তে যদি হ্রাস টানা যায় তাহলে অদূর ভবিষ্যতে আরো মারাত্মক ঘটনা সংঘটিত হবে না, তার কি গ্যারান্টি দেবে? এই গুঞ্জনই এখন কান পাতলে শোনা যাচ্ছে গোটা কৈলাসহর মহকুমায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।